নমস্কার। আজকের আরেকটি ভিডিওতে সায়েন্স কৌতুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের মেজাজ খুব খিটখিটে, অর্থাৎ একটুতেই তারা খুব রেগে যান। আর এই রাগটা যেন শুধুমাত্র যে তাদের ফ্যামিলি মেম্বারদের দেখায় সেটা না, এমনকি কোনো অচেনা পার্সন তার সামনে কোনো খারাপ কিছু করছে সেটা দেখেও রাগ সামলাতে পারেন না। একসময় এদের রাগ এতটা চরমে ওঠে যে কথা না বলতে পারা, হাত পা কাঁপা, নিজের হাতের কাছে যা পাবে তা দিয়ে নিজেকে আঘাত বা অপরকে আঘাত করা, সমস্ত কিছু ভাঙতে শুরু করা, এমন পর্যন্ত করে। আর যখন এরা কমে যায় তখন এসব কথা ভেবে অনুশোচনা করে, কখনো কখনো গলা ছেড়ে কাঁদতে পর্যন্ত লক্ষ্য করা যায়। বাস্তবে এই রকমের মানুষেরা খুবই ইমোশনাল হয়, খুবই শান্ত, ভদ্র, নম্র। এরা কোনো কিছু খারাপকে একদমই সহ্য করতে পারে না। কোনো রিলেটিভ এদের সম্মানে ঘাদে কথা বললে সেই রাগ এরা সারা জীবন ভুলতে পারে না। এমনকি এই সকল ব্যক্তিদের কাছ থেকে নিজেদেরকে আলাদা পর্যন্ত করে নিতে চাই। আর এটা তাদের সঙ্গে এরা করে যাদেরকে এরা নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো আপনার প্রচণ্ড রাগার কারণ, যার ফলে এর সমাধান আপনি নিজেই করতে পারবেন। চলুন সরাসরি ভিডিওতে প্রবেশ করি। এবার আমরা এই ভিডিওর মাধ্যমে কোনো ব্যক্তি রেগে যাওয়ার কারণ এবং তার সমাধান কি হতে পারে আমরা একই সঙ্গে আলোচনা করব। কোনো ব্যক্তির রাগ প্রচণ্ড বেশি হওয়ার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ হলো পারিবারিক অশান্তি। যে সকল ব্যক্তিরা তাদের পরিবার থেকে ভালোবাসা কম পায়, দেখা যাচ্ছে যারা তার মা বাবার মধ্যে বা তাদের ফ্যামিলির মধ্যে অশান্তি সবসময় লক্ষ্য করে, তাদের ক্ষেত্রে প্রচণ্ড রাগ লক্ষ্য করা যায়। আর এর সমাধান হিসেবে বলব, পারিবারিক অশান্তির কারণে যদি আপনার মেজাজ খারাপ হতে থাকে, যেটা আপনার রাগের কারণ, তাহলে আপনার পরিবারে অশান্তির কারণ কি সেটা প্রথমে আপনাকে খুঁজে বার করতে হবে। আর এর সলিউশন পরিবারের সঙ্গে বসে আপনাকে সলভ করতে হবে। সেকেন্ড যে কারণটা বলবো সেটা হলো আর্থিক অনটন। যারা প্রচণ্ড অর্থ কষ্ট আছে, পড়াশোনা কমপ্লিট করার অনেকদিন পরও চাকরি বাকরি পাচ্ছেন না, তারা তাদের পরিবারকে একটু আর্থিক সাহায্য করতে পারে না বা পরিবারের উপর অর্থের জন্য নির্ভরশীল, তাদের ক্ষেত্রে এই সমস্যা লক্ষ্য করা যায়। আর এই সমাধান খুব সিম্পল। আমরা মনে করি আমরা যারা খুব কম টাকা পয়সা রোজগার করি, শুধুমাত্র তাদেরই মানসিক চাপ আছে, আর আম্বানি আদানির মতো শিল্পপতিদের কোনো মানসিক চাপ নেই। এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে সেটা সম্পূর্ণ ভুল চিন্তা। আমরা কম টাকা রোজগার করতে পারার জন্য যতটা মানসিক চাপে থাকি, যারা বিলিয়নিয়ার তারা তাদের ব্যবসাটাকে আরও বাড়ানোর জন্য ঠিক ততটাই মানসিক চাপে থাকে। আমাদের সঙ্গে তাদের পার্থক্য এটাই, তারা টাইকোট পরে মন্ত্রীদের সঙ্গে মিটিং করে। আর এটা যদি আপনি নিজেকে বোঝাতে পারেন তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। থার্ড নাম্বার যে কারণটা আমি বলবো সেটা হলো জিনগত। আপনি হয়তো ভাবছেন আপনি নিজে ওয়েল এস্টাবলিশ, আপনার পরিবারে কোনো আর্থিক অনটন নেই, তার সত্ত্বেও আপনি প্রচণ্ড রেগে যান। এর কারণ কি? দেখুন, রেগে যাওয়াটা অনেকটা জিনগত হয়। যদি আপনার বাবা মা বা ফ্যামিলিতে কেউ প্রচণ্ড রাগী হন, তাহলে সেটাও আপনার রেগে যাওয়ার কারণ হতে পারে। আর সমাধান হিসেবে বলবো স্পেশাল টেকনিক ইউজ করুন। রাগটা যদি আপনার ফ্যামিলি থেকে পাওয়া হয়, সেক্ষেত্রে যখনই আপনি বুঝতে পারবেন আপনি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে এক গ্লাস জল খেয়ে ফেলুন। ঠান্ডা জল দিয়ে হাতের তালু, পায়ের পাতা, গাল, কান প্রভৃতি ধুয়ে ফেলুন, দেখবেন রাগ কন্ট্রোলে এসেছে। এছাড়াও কিছু ব্যক্তি আছে যারা তাদের পরিচিত বা অপরিচিত কোনো ব্যক্তি তাদের সম্মানে ঘা দিয়ে কোনো কথা বলেছে, যার জন্য সে ওই কথা ভেবে বা ওই নির্দিষ্ট ব্যক্তির কাছে এলেই প্রচণ্ড রাগ ওঠে, এমনকি ওই কথাটাকে নিজের অজান্তেই ফিস করে বলতে থাকে। তাদের ক্ষেত্রে বলবো, যদি কোনো আননোন ব্যক্তি আপনাকে কোনো খারাপ কথা বলে থাকে, তাহলে আপনি ভাবুন সে কোথাকারকে। আর যদি আপনার কোনো রিলেটিভ কোনো খারাপ কথা আপনাকে বলে থাকে, তাহলে চেষ্টা করুন তার সঙ্গে যতটা সম্ভব কম কথা বলতে বা তাকে এড়িয়ে চলতে, দেখবেন কোনো সমস্যা হবে না। তাছাড়াও ওই সকল খারাপ কথা যদি আপনার মনে বারবার আসতে থাকে, তাহলে গান শুনতে, টিভি দেখতে বা কোনোভাবে নিজেকে ব্যস্ত করে ফেলুন, তাহলেই দেখবেন এই সমস্যা থেকে নিজে কাটিয়ে উঠতে পেরেছেন। আপনার রাগ বেশি হওয়ার ফোর্থ যে ইম্পর্টেন্ট কারণটা বলবো সেটা হলো ঘুম না আসা বা ঘুম না হওয়া। যদি কোনো কারণে আপনার ঘুম ভালো না হয়, সেটা হতে পারে আপনি প্রতিদিন সারা রাত জেগে কোনো কাজ করছেন বা কোনো কারণে প্রচণ্ড মানসিক চাপ, যার জন্য রাতে আপনার ভালো ঘুম হয় না, তার জন্য আপনি খিটখিটে হয়ে যেতে পারেন। আর এই সমাধান হিসেবে বলবো, ভালো মেজাজের জন্য অবশ্যই ভালো ঘুমের দরকার হয়। আপনি যদি সারা রাত জেগে
কোনো কাজ করেন তাহলে চেষ্টা করুন দিনের বেলাতেও সেই ঘুমটাকে ব্যালেন্স করতে। আর যদি মানসিক চাপের কারণে আপনার ঘুম না হয় তাহলে প্রতিদিন নিয়ম করে প্রাণায়াম, ব্যায়াম বা কোনো আউটডোর গেম যেসবে একটু পরিশ্রম হয় সেসবের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন। দেখবেন ঘুম অবশ্যই ভালো হতেই হবে। আর ভালো ঘুমের জন্য কখনোই ঘুমের ওষুধ খাবেন না, কারণ ঘুমের ঔষধ হার্টের সমস্যার সৃষ্টি করে। আপনার রাগ বেশি হওয়ার পিছনে ফিফথ যে ইম্পর্টেন্ট কারণ হতে পারেন সেটা হলো মাদক দ্রব্য সেবন। যারা মদ, বিড়ি, সিগারেট প্রভৃতিতে অত্যন্ত আসক্ত তাদের মেজাজ খিটখিটে হবেই। আর সমাধান হিসেবে বলবো, মদ বা তামাকদ্রব্য গ্রহণ করা যে শুধুমাত্র ঘুম বা মেজাজ খারাপ করে সেটা না, তার সঙ্গে অর্থ এবং অকালে আপনার সেক্স বা নষ্ট পর্যন্ত করে দিতে পারেন। তাই এগুলো সম্পূর্ণভাবে ত্যাগ করুন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাঙ্কস। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।